আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। এবারের বিপিএল শুরুর আগে থেকেই বিসিবির পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এবারের বিপিএল হবে আগের থেকে আলাদা, আয়োজন হবে ভিন্ন, দুর্দান্ত আমেজে খেলবে দলগুলো, হবে জমজমাট লড়াই। এবারের বিপিএল উদ্বোধনের আয়োজন থেকেই পিছু ছাড়ছে না বিতর্ক। জমকালো উদ্বোধনী নজর কাড়লেও বিতর্ক এড়াতে পারেনি বিসিবি। পাকিস্তানের শিল্পী রাহাত ফতে আলী খানকে গান গাওয়ার জন্য 3,40,00,000 টাকা পারিশ্রমিক দিয়েছে বিসিবি। অথচ বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 2 কোটি টাকা। বিতর্কের শুরু এখানেই। এরপর রাজশাহী রংপুর ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়ানোর আগে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন ক্রিকেট প্রেমীরা। ক্ষুব্ধ হয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভাঙেন, টিকিট কাউন্টারে আগুনও দেন। পরে জানা যায় টিকিট বিক্রির পুরো দায়িত্ব নাকি মধুমতি ব্যাংকে। কিন্তু কোন শাখায় কিভাবে টিকিট কাটবেন সমর্থকরা তাও পরিষ্কার করে না বলায় তৈরি হয় আরেক দফা হট্টগোল। প্রতিবারের মতো এবারের বিপিএলও ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক মতো দিতে পারবে কিনা তা নিয়ে ছিল সংশয়। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক যথাসময়ে দিতে পারেননি। বিপিএল এর চলতি আসরে অনিয়ম আর অব্যবস্থাপনার সব বাঁধ ভেঙেছে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি। সময় মতো অর্থ না পাওয়ায় অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। রংপুরের বিপক্ষে এক ম্যাচে রাজশাহীর 6 ক্রিকেটার মাঠেই আসেন। চেক বাউন্স হওয়া থেকে শুরু করে ঢাকায় দুর্বার রাজশাহীর যে ক্রিকেটারদের বাসা আছে তাদের নাকি টিম হোটেল ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। এবারের পুরো বিপিএলকে লজ্জায় ডুবিয়েছে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি। বিপিএল এর চলতি আসরেও ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন অনেকে। শুধু ক্রিকেটাররা নয়, ফ্রাঞ্চাইজিগুলো জড়িত ফিক্সিং এ, এমন সন্দেহ করছেন অনেকেই। অস্বাভাবিক ওয়াইড, খেলোয়াড়দের আচরণে অস্বাভাবিকতা, একেবারে ভিন্ন ঘরানার গেম প্ল্যান, নানা কারণেই প্রশ্নবিদ্ধ করছে বিপিএলকে। এর মধ্যে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রশ্ন তুলেছেন বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে। বলেছেন ব্যাটিং বান্ধব উইকেট হলেও বাউন্ডারির দৈর্ঘ্য নাকি ছোট। সব মিলিয়ে বলতে গেলে এক যুগের বেশি সময় পার হলেও বিপিএল এর মান কতটা উন্নতি হয়েছে সে প্রশ্ন উঠছে বারবার। বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজিগুলো যেখানে সময়ের সাথে সাথে নজর কাটছে, হয়ে উঠছে আরও জনপ্রিয়, সেখানে বিপিএল যেন তলানিতে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে।